স্বাস্থ্য সুরক্ষায় কি পড়ামো বলো? স্বাস্থ্য সুরক্ষাতে পড়া আসাল কত আগে একের থেকে 1 থেকে 7 পৃষ্ঠা পর্যন্ত। হুম, আমার কাছে তো গাইডের কোনো ছবি নাই, গাইডের ছবি থাকলে ভালো হতো আর কি। আচ্ছা, তারপর আমি দেখতেছি। আমি এক অধ্যায় আর পড়াবো না, এখন একটু নিচে যায় পড়াবো। সব বাধা পারিয়ে চলো যাই এগিয়ে, 29 পেজ। আচ্ছা, সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে। এগিয়ে। এই যে এখন কিভাবে এগিয়ে যাওয়া সেটা তোমার বিষয়। এই যে টেবিল গুলো আছে এগুলা লেখা লাগবে। তাহলে আমরা একটু পড়া দেখি যে কি কি বলছে। এখন সব বাধা বলতে কি বোঝাইছে আমরা একটু দেখি। আমরা প্রায় সব খেলাধুলা করতে পছন্দ করি, প্রায় সব খেলাধুলা করতে পছন্দ করি। সারাদিন পড়াশোনা বা কাজ করতে কারোই ভালো লাগে না। তাই পড়াশোনা বা কাজের পাশাপাশি প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে শরীর চর্চা বা খেলাধুলা করলে আমাদের শরীর ও মন দুটোই ভালো থাকে। নবম শ্রেণীর শিক্ষার্থী রতন তা জানে। সে নিজে সব সময় খেলাধুলায় অংশগ্রহণ করে। কারা অংশগ্রহণ করে? রতন। নিচে কি ধরনের দেখি। একদিন স্বাস্থ্য সুরক্ষা সেশন শিক্ষককে রতন বলল, একটি বিষয় নিয়ে সবার সঙ্গে আলোচনা করতে চাই। শিক্ষকের সম্মতি পেয়ে রতন নিজের অভিজ্ঞতাটি শেয়ার করলো। এখন কি ধরনের অভিজ্ঞতা? রতন আর মানিক দুই ভাই। রতন খুব ভালো ফুটবল খেলে। আগামীকাল রতনের বিদ্যালয়ের ফুটবল দল আন্তঃবিদ্যালয় ফুটবল খেলার ফাইনালে খেলবে। কি করবে? কথা বলে কে পাশে? কেউ না। আচ্ছা, আমি কি কইছি শোনা যায়? হ্যাঁ, শোনা যাইতেছে। মাঝে মধ্যে অ্যান্সার ট্যান্সার দিও। রতন খুব উত্তেজিত, নিজের পারদর্শিতা নিয়ে খাওয়ার সময় সবার সঙ্গে তা নিয়ে কথা হচ্ছিল। মানিক খুব মনোযোগ দিয়ে সবার কথা শুনছে। শুনেছে। জন্ম থেকে মানিকের পায়ে সমস্যা। কি থেকে? জন্ম থেকে মানিকের পায়ে সমস্যা। হাঁটুতে কিছুটা অসুবিধা হয়। মানিকের মাঝে মাঝে খুব মাঠে খেলতে ইচ্ছে হয়। হয়। কারো সঙ্গে বিষয়টা নিয়ে কথা বললে সবাই তাকে ইনডোর খেলার পরামর্শ দেয়। ইনডোর খেলা কি? ইনডোর। হ্যাঁ, ইনডোর খেলাটা ইনডোর কি? ইনডোর খেলা কি জানি। কে জানো না? হুম। তাহলে কেমনে নেব? আচ্ছা, আমরা একটু ইনডোর খেলা দেখে আসি। ইনডোর খেলা
আচ্ছা, ইনডোর গেমস বা খেলাধুলা হলো বিভিন্ন ধরনের কাঠামোগত খেলা যা প্রতিযোগিতামূলক, শারীরিক ব্যায়াম ও সাধারণত বাড়তিতে একটি অসুস্থ আশ্রয় প্রদান করে, যেমন জিম, একটি নেটওয়ার্কিং স্টেডিয়াম। ইনডোর গেম। প্লেটুন কিডস, খেলার মধ্যে শিক্ষা, শিক্ষার মধ্যে আনন্দ। ইনডোর গেম: লুডো, চেস, ক্যারাম, টেবিল টেনিস, wrestling, boxing, cards, bowling, snake and ladder, building blocks, Scrabble, tic-tac-toe, dart, brain vita, snooker, musical chair, hide and seek, billiards, video game, Passisi, হ্যালো। তাহলে বোঝা গেল ইনডোর গেম কি? হুম হুম লুডো, সাপা খেলা, ক্যারাম বোর্ড, তাস খেলা, ভিডিও গেম, যেগুলা কোনো শারীরিক শক্তি লাগে না, ওগুলা রেখা হইতেছে ইনডোর গেম। ঠিক আছে? ঠিক আছে। তাহলে ইনডোর গেম বুঝলা এখন কি? হুম আচ্ছা, তাহলে কি কইছে? তাহলে মানিকের সমস্যার কারণে মানিককে কি খেলা খেলতে বললো? ইনডোর খেলার পরামর্শ দেয়। কিন্তু মানিকের ইচ্ছা যে হয় খোলা মাঠে রতনের মতো রতনের সঙ্গে খেলতে। কি করতে? তারা সকাল রতনের সাথে মাঠে খেলতে। আজও খাবার টেবিলে রতনের কথা শুনে মনটা খারাপ হয়ে যায়। খাবার শেষে মানিক তার ভাইকে আগামীকালের খেলার জন্য শুভকামনা জানায় এবং নিজে ঘরে চলে যায়। এদিকে মানিকের চুপচাপ বসে সবার কথা শোনাটা রতন সঠিক লক্ষ্য করে। রতন মনে মনে নিজের জন্য কষ্ট পায়। ছোটবেলা থেকে রতন মানিকের সঙ্গে খেলতে চাইতো, কিন্তু মানিকের পায়ের সমস্যার জন্য মানিক নিজেকে গুটিয়ে রাখত এবং অন্যরাও রতনকে মানিকের সঙ্গে ইনডোর খেলাতে নিরুৎসাহিত করত, কারণ রতন ফুটবল বা অন্যান্য আউটডোর খেলা খুব পারদর্শী। আচ্ছা, তাহলে খেলা হইতেছে দুই ধরনের, একটা ইনডোর আর একটা হলে আউটডোর। কি? আউটডোর। ইন মানে ভিতরের খেলা, আউট মানে বাহিরের খেলা। যেবার তুমি যদি ফুটবল খেলতে যাও তাহলে ঘরের ভিতরে খেলতে পারবে না, তার মানে ফুটবল খেলাটা আউট, বাহিরে খেলতে হবে। লুডো খেলাটা এটা বাহিরেও খেলা যায়, ভিতরেও খেলা যায়, তার চেয়ে ভিতরে বেশি মজা পাওয়া যায়। এর জন্য ইনডোর খেলা আর আউটডোর খেলা। খেলা কয় ধরনের বিভক্ত? দুই ধরনের। দুই ধরনের, একটা ইনডোর আর একটা আউটডোর। আচ্ছা, আউটডোর। তাহলে রতন কি খেলা খেলে, ইনডোর না আউটডোর?
ইন্দোর হ্যাঁ ই রতন হ্যাঁ রতন খেলা আউটডোর। আউটডোর আর মানিকরে কি খেলা খেলবার নিকে পরামর্শ দেয়? ইন্দোর খেলা ইনডোর খেলা। আচ্ছা, ঠিক আছে। তো এইটা, এই কথাগুলা শোনাইলো কারা? শোনাইলো এই রতন। কথাগুলো শোনালো রতন। রতন আচ্ছা, কাকে, কাদেরকে শোনালো? এই রতন শোনালো ওর নাম জানি কি? রতন ওর নাম জানি কি করলেন কার নাম? পায়ে সমস্যা মানিক। মানিক রে শোনাইলো তারপরে ওর সাথে দুজন আছে আরো বুঝো নাই বিষয়টা। এটা হইতেছে একটা স্বাস্থ্য সুরক্ষা সেশনে শিক্ষকের রতন বলল। একটা স্বাস্থ্য সুরক্ষা সেশন মানে কি জানো? সেশন মানে ধরো তোমাগো স্কুলে একটা ক্লাস বাদ দিল, আজকে বললো যে আজকে ক্লাস হবে না, আজকে পরিপাটি বিষয়ে একটা অনুষ্ঠান হবে। লাস্ট বেলে মানে লাস্ট ক্লাসে বললো আজকে কোনো ক্লাস হবে না, আজকে হইতেছে পরিপাটি বিষয়ে একটা শিখানো হবে। ওই ক্লাসের ভিতরে রতন শিক্ষকরে বলল সবার সঙ্গে আলোচনা করতে চাই। ওই জায়গায় রতন কি বলল? শিক্ষকের কাছে বলল সবার সাথে আলোচনা করতে চাই, একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। তার মানে রতন ক্লাসে সবার সামনে এই কথাটা বললো, যে জায়গায় যে জিনিসটি আছে, এই যে কাহিনীগুলা সবার সামনে বলল রতন। কার কাছে পরামর্শ নিয়ে? শিক্ষকের সম্মতি নেন, শিক্ষকের সাহায্য নিয়ে। শিক্ষকের কাছে কোথায় বললো বিষয়টা? স্বাস্থ্য সুরক্ষা সেশনে। কোথায়? স্কুলে স্কুলের স্বাস্থ্য সুরক্ষা শেষ। স্বাস্থ্য সুরক্ষা সেশনে এই যে কেরা বললো, কি বললো, কোন মাধ্যমে বললো, এইটা বোঝা লাগবে, এটা না বুঝলে কিন্তু হইব না। এই যে জায়গায় আরো আচ্ছা অনেক, আচ্ছা এই জায়গায় আরো অনেক পড়া আছে, তুমি একটু পড়বা, সুন্দর করে পড়বা, পড়ার পরে এই যে শখটা পূরণ করবা। খেলার ধরন ইনডোর আউটডোর। ইনডোর খেলার নাম লিখতে হবে, আউটডোর খেলার নাম লিখতে হবে। আচ্ছা, কেন পারে না, বাধাগুলো কি কি? ইনডোর খেলা কেন খেলতে পারবে না, এটার বাধা কি? আর আউটডোর খেলা কেন খেলতে পারবে না, এটার বাধা কি? তোমার ওই গাইডে সুন্দর করে দেওয়া আছে। আর যদি না পাও তাহলে আমার একটু ভয়েস দিয়ে জানিয়ে দিও যে আমি এখনো পাই নাই, তাহলে আমি হয়তো ইউটিউবে থেকে সংগ্রহ করে দিব। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তাহলে তোমার পড়া রইল হইতেছে 32 পেজ পর্যন্ত। কয় পেজ পর্যন্ত? 32 পেজ পর্যন্ত 32 পর্যন্ত। 29 থেকে 32, 29 থেকে 32 32। আচ্ছা, আর কোন সাবজেক্ট আছে আজকে? না